সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি দিরাই সাল্লার ঐতিহ্যবাহী একটি বাড়ি। এটি হলো অ্যাডভোকেট জনাব গোলাম জিলানী চৌধুরী সাহেবের বাড়ি, যিনি একসময় এখানকার সংসদ সদস্য ছিলেন। এই দেশের মানুষের সংগ্রামের সাথে, চিন্তা চেতনার সাথে তিনি অতপ্রতভাবে মিশে আছেন। এই হাওর অঞ্চল থেকে যে কয়জন মানুষ নিজের পরিচয়ে উচ্চকিত হয়ে আছেন এবং পুরা সিলেট অঞ্চলে পরিচিতি লাভ করেছিলেন, জাতীয়ভাবেও যাদের পরিচিতি ছিল, তিনি তাদের মধ্যে একজন। তিনি একজন আইনজীবীও বটে এবং সিলেট বারের তিনি সদস্য, এবং তার অনেক জুনিয়র আছে। তিনি অত্যন্ত সুনামের সহিত আইন পেশা করেছেন এবং সংগ্রাম করে তিনি এখানকার কিছুদিনের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঘোষিত হয়েছিলেন এবং দায়িত্বও পালন করেছেন। দেখুন তাদের বাড়িঘরের কি সহজ সরল অবস্থা। আমি যে জিনিসটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম সেটি মূলত, আমরা রাজনীতিবিদ হিসেব হইলেই মনে করি পাহাড় থাকবে, অট্টালিকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু এটা ওনার বাড়ি। এই বাড়িতে প্রকৃত প্রস্তাবে তেমন কিছুই নেই। যারা সৎ জীবনযাপন করেছেন, যারা মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন, তাদের জীবনটা এরকমই হয় এবং তারা শুধুমাত্রই মানুষের জন্যই চিন্তা করেছেন। মানুষকে কিভাবে ভালো রাখা যায়, তাদের অসুবিধা কিভাবে দূর করা যায়, তাদেরকে কিভাবে একটু কমফর্ট দেওয়া যায়, একটু আরাম দেওয়া যায়, অসুবিধাগুলো দূর করে তাদের জীবনের উন্নতি করা যায়, এই চেষ্টা যারা করেছেন তার মধ্যে তিনি একজন। ছোটবেলা থেকে আমরা এই নাম শুনতাম, ছোটবেলা থেকে আমরা ওনাদের নাম শুনে বড় হয়েছি। আমরা যাদের নাম শুনে বড় হয়েছি, গোলাম জিলানী চৌধুরী তাদের মধ্যে একজন। আমি এক্সপেক্ট করি তারল গ্রাম একটা বিখ্যাত গ্রাম, একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রাম থেকে আরো অনেক নতুন গ্রামের জন্ম হয়েছে। এই গ্রাম থেকে যারা জন্ম নিয়েছেন, জনাব সুজাত চৌধুরী এখানে জন্ম হয়েছে, জনাব গোলাম জিলানী চৌধুরীর জন্ম হয়েছে। তারা এখানে যে অবদান রেখেছেন, এই অবদানগুলো কারো পক্ষেই ভোলা সম্ভব না। তারা জীবনের সব কিছু দিয়ে চেষ্টা করেছেন মানুষের কল্যাণ করতে, হাওর অঞ্চলের মানুষের কল্যাণ করতে। সেই জন্য আমার জন্য এখান থেকে লেসন আছে, শিক্ষা আছে। এবং এই জনাব আব্দুল শহীদ সাহেব, তিনিও চেষ্টা করেছেন। আজকে আমি পাবেল ভাইয়ের বাড়িতেও গিয়েছিলাম এবং সেখানেও একটি সহজ সরল জীবনযাপন কি করে মানুষ করেন, তার প্রতিটা বাড়ি তার সাক্ষী হিসেবে আছে। আমি মনে করি আমাদের সকলের উচিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এরকম একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করার জন্য, যেন আমরা চাইলেই পরস্পরকে আস্থা বিশ্বাস করতে পারি, একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করতে পারি। রাজনীতি তো আসলে পরস্পরের সঙ্গে হানাহানির নাম না, মূলত এটি হলো একটা প্রকৃত অর্থে মানুষকে সার্ভিস দেওয়ার একটি মাধ্যম। এই মাধ্যম যারা অতীতে করেছেন তাদের প্রতি আমাদের রেসপেক্ট থাকতেই হবে এবং তারা যে করেছেন, তারা যে সংগ্রাম করেছেন, এই সংগ্রামের স্বীকৃতি দিতে হবে। যদি তাদের সংগ্রামের স্বীকৃতি আমরা দিতে না পারি, তাহলে আমরাও সম্মুখ পানে অগ্রসর হতে পারবো না। আমাদের দৌড় লিমিটেড হয়ে যাবে। আমরাও ওই পরস্পরের হানাহানিতে ব্যস্ত থাকবো। প্রকৃত অর্থে আদর্শবাদী রাজনীতির কোনো নতুন নমুনা আমরা উপস্থাপন করতে পারবো না। ফলে আমি মনে করি এখানে তারল গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও আছেন, জনাব কাউসার চৌধুরী আছেন। সকলেই মিলে আমি মনে করি আমাদের উচিত হবে, সময় এসেছে বড় করে চিন্তা করার, বড় করে ভাবার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভাবার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চিন্তা করার, পারস্পরিক হানাহানি থেকে ঊর্ধ্বে উঠে একটি সামাজিক সম্প্রীতি বজায় রেখে অতীতের নেতৃবৃন্দকে স্বীকৃতি দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার। অতীতকে যারা স্বীকৃতি দিতে পারে না, তারা সামনের দিকে অগ্রসর হতে পারে না। এই জন্য এই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই সাথে আমি মনে করি আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক কাজ, সামনের দিকে অগ্রসর হতে হবে। অতীতের এই ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা প্রকৃত প্রস্তাবে যে নামগুলি আমি বলেছি, তারা একটা নাম নয়, তারা একটা সংগ্রামের প্রতীক। যে সংগ্রাম তারা করেছেন, এগুলো এখনো মানুষের জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। আমরা জানি না আমরা এরকম সংগ্রাম করতে পারবো কিনা, তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, হয়তো ভাটি অঞ্চলের মানুষের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।